আসসালামু আলাইকুম প্রিয় সোনামণিরা, এই পর্যন্ত আমরা সবগুলো স্বরবর্ণ শিখে ফেলেছি। আজকে আমরা দেখব কিভাবে ব্যঞ্জনবর্ণ লিখতে হয়। আমরা আগে জেনে নিই ব্যঞ্জনবর্ণ মোট কয়টি। ব্যঞ্জনবর্ণ হচ্ছে মোট 39টি। তার মধ্য থেকে আমরা আজকে 5টি ব্যঞ্জনবর্ণ লেখা শিখব। তাহলে চলো শুরু করি ব্যঞ্জনবর্ণ লেখা। ব্যঞ্জনবর্ণের প্রথম বর্ণের নাম ক। তাহলে চলো শুরু করি। ক ক লিখতে হবে। প্রথমে মাত্রা দিব, তারপরে এই সোজা দাগ দিব, তারপরে একটু হালকা অল্প একটু নিচ থেকে বাঁকা করে নিব, তারপরে এখান থেকে এটা বাঁকা করে দাগের সাথে মিলিয়ে নেব, তারপরে এখান থেকে এই যে এভাবে একটা বিন্দুর মতো দিয়ে দেবো। এটা হচ্ছে ক। তারপরে আমরা লিখব খ। দেখো আমরা রি লিখেছিলাম না, এই যে রি এর মধ্যে চন্দ্রবিন্দুর মতো একটা দিয়ে দিয়েছিলাম, এটা দেব প্রথমে, তারপরে এখান থেকে একটু বাঁকা করে নিয়ে আসবো, তারপরে নিচে দাগের সাথে লাগাবো, তারপরে উপরের দিকে সোজা করে উঠাবো। এটা হচ্ছে খ। গ এভাবে বাঁকা করে দাগ দিব, তারপরে ঢেউয়ের মতো করে এই যে দাগ বরাবর এটা নিয়ে আসবো, তারপরে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে এই যে এই ঢেউ বরাবর এই যে দাগ বরাবর নিব, তারপর এখান থেকে সোজা দাগ দিব, তারপর অর্ধমাত্রা দিব। এই যে গয়ের প্রথমে কিন্তু আমরা মাত্রা দিইনি, এটা অর্ধমাত্রা, গয়ের অর্ধমাত্রা হয়। তারপরে ঘয়ের পূর্ণমাত্রা দিতে হবে, এই যে রাউন্ড শেপ দিব হালকা, তারপরে এখান থেকে এটার সাথে লাগিয়ে এই যে বাঁকা করে নিয়ে আসবো, তারপরে নিচে দাগের সাথে লাগাবো, তারপরে সোজা করে উপরের দিকে উঠাবো। এটা হচ্ছে ঘ। উ আমরা এক টানেও লিখতে পারি, কিন্তু আমরা ভেঙে ভেঙে লিখব। আমরা যেভাবে রসৌ লিখেছিলাম সেভাবে লিখব। রসৌর উপর আমরা মাত্রা দিয়েছিলাম, কিন্তু এখানে আমরা মাত্রা দিব না। এই যে দেখো এই এভাবে রাউন্ড শেপ দিয়ে এই যে উপরের দিকে উঠাবো। তাহলে আমরা শিখে ফেললাম এই যে ক থেকে উ পর্যন্ত। তাহলে আমরা আবার পড়ে নিই। ক, খ, গ, ঘ, উ। এইভাবে আমরা বর্ণগুলো লেখার পরে পড়ব, আর তোমরা সবাই পৃষ্ঠা ভরে লিখবে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।